ইন্দুয়াল, 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 বলা গেল দিনদয়াল। কে ওখানে? ইন্দুয়াল, ইন্দুয়াল, তোমার কাছে বিছলাই আছে? ওরা ফেলে গেছে। ওরা কারা? আমি জানি না, আমি জানি না। এখানে এখানে এলে কি করে? কি হলো? তোমার বাড়ি কোথায়? আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আমি রেল লাইনে মাথা দেব। নাম কি? সাবিত্রী। বাড়ি কোথায়? বলো মা, বলো কোথায় বাড়ি? সারদা পল্লী। হ্যাঁ লিখুন। বাবার নাম কি? রামদয়াল।
বাবা কি করেন? পঞ্চনাম তলার মোড়ের পান বিড়ির দোকান। ওদের দেখলে চিনতে পারবে? হ্যাঁ, তুমি ওখানে গিয়েছিলে কেন? ওরা আমাকে কাগজ দেবে বলে ক্লাবে যেতে বলেছিল। সেখানে একটা ছেলে কাগজ খুলে আছে বলে আমাকে ডেকে নিয়ে যায়। ওখানে তিনটে ছেলে লুকিয়েছিল। গেট পার হতে ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ি দেখছে সেখানে হয় না। কি হলো? ওকে এখন একবার হাসপাতালে নিয়ে যেতে হবে। মা, বাবা তো এখনো এলো না। হ্যাঁ, এত রাত তো কোনোদিন করে না। তুমি বরং একটা কাজ করো, লেখাটা এখানে রেখে যাও। আচ্ছা। স্যার কোন দিকে গেছেন? বাস স্ট্যান্ডের কাছে ঠাকুর পুকুর পাড়া। বাড়ির অ্যাড্রেসটা কি? স্যার আমি যাব? না ঠিক আছে, তুমি যাও। স্যার বসো। কি হয়েছে গো? ডাক্তার ডাকবো নাকি? না না, তার দরকার নেই। মন্টু কোথায়? ওদের সব জানানো দরকার। আপনার কি হয়েছে স্যার? একটা মেয়েকে কয়েকটা ছেলে মিলে আমারই স্কুল বাড়িতে পাশবিক অত্যাচার করছিল। আমি এসে পড়াতে আমাকে আঘাত করে পালিয়ে যায়। আমি ওদের চিনতে পারিনি। আমি ওকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দিয়ে আসছি। বলতে পারো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? এনে দাও। কাল রাত্রে কি ঘটেছে শুনেছিস? তুমি কেন এসব ফালতু ঝামেলায় জড়াতে যাও? ওসব মেয়েরা ওই রকমই হয়। তাই বলে জানোয়ারগুলো তাকে ছি ছি। মেয়েটা যদি খারাপও হয় তাহলে তাকে কাউকে ফাঁসাবার জন্য ওরা ওরকম গল্প করতে পারে? ওরা মানে মেয়েদের প্রতি তোদের এত অশ্রদ্ধা? তোরা না দেশের কাজ করতে চাস? অন্য কেউ নয়, আমি নিজের চোখে মেয়েটাকে যে অবস্থায় দেখেছি, কোনো খারাপ মেয়েও সেভাবে ধর্ষিতা হতে চায় না, কাঁদতে কাঁদতে রেলের লাইনে গলা দিয়ে মরতে চায় না। তুমি আবার এত সকালে কোথায় চললে? আমি ওই মেয়েটাকে দেখতে যাচ্ছি।
না 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 ওই রাত্রে ওখানে গিয়েছিলেন কেন? কেন বলুন, কেন গিয়েছিলেন? আপনি যদি কিছু না বলেন কালপিটকে ধরবো কি করে? কিছু বলুন, না হলে ধরবো কি করে? কারা ছিল চিনতে পেরেছেন? বলুন কিছু। আপনি না বললে আমরা লিখবো কি করে? বলুন। আচ্ছা, সবাই মিলে কি আপনার উপর অত্যাচার করেছিল? প্লিজ কিছু বলুন, ভাবুন, নাহলে তো আমরা সত্যটাকে উদ্ঘাটন করতে পারবো না। ওই ওগুলো তুলে ফেলুন। একটা কথা ভেবে দেখুন, আপনি যদি না বলেন দোষীদের ধরবো কি করে? আচ্ছা, একসঙ্গে চারজন মিলে কি? একটু দেখুন, একটু দেখুন, একটু দেখুন, মুখটা তুলুন। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আচ্ছা, কাল রাত্রে আপনি ওখানে কি করতে গিয়েছিলেন? হ্যাঁ, বলুন বলুন বলুন। আপনি শুধু মিথ্যে ভয় পাচ্ছেন। না, ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন। না, ব্যাপারটা না বুঝলে মানে কি হচ্ছে কি, আপনি রিপোর্টিং তো দরকার। এটা রিপোর্টিং হচ্ছে, রিপোর্টিং করছেন বলে একটা অসুস্থ মেয়েকে যন্ত্রণা দিচ্ছেন, শারীরিক ভাবে মানসিক ভাবে একটা অসুস্থ মেয়ে। না না, যান আপনি এখান থেকে, যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু এদিকে আসুন। কি ব্যাপার মাসমশাই? দেখুন, একে এখান থেকে রিমুভ করুন, একটু বাঁচবেন এভাবে এরকম করলে। আপনারা সব বাড়ি যান তো, বাড়ি যান। আসুন ভাই, আসুন, বাড়ি যান। আশ্চর্য। আরে বাবা, যান, যান। আমাদের কাজটা করতে দেন। কি করছেন আরে আপনারা? আসুন না ভাই, আপনাদের বাইরে কাণ্ড যান। জ্ঞান নেই? সত্যি এ কি জার্নালিজম বলে? এই ধরনের রিপোর্টিং? শুনুন, এই আশ্চর্য ব্যাপার, এখান থেকে কেউ আচ্ছা, ট্রান্সফার করার ব্যবস্থা করুন। সিস্টার ইয়েস স্যার। শুনুন, একটা ট্রলি আনার কথা বলুন তো। ঠিক আছে। না মা, কোনো ভয় কি নেই। কন্ডিশন কিরকম দেখলেন? কন্ডিশন ভালোই, তবে কয়েকদিন থাকতে মানে হবে। জীবনের কোনো ভয় নেই তো? না না, জীবনের কোনো ভয় নেই। কালপিট ধরা পড়বে টেস্ট থেকে? হ্যাঁ, পড়া উচিত। পুলিশ এসেছিল আজকে? হ্যাঁ, এসছিল। অসহায় একটা মেয়েকে সাহায্যের নাম করে যারা মৃত্যুর মুখে ঠেলে দিল, তারা কাদের সন্তান? ছি ছি ছি। স্যার, স্যার বাড়ি আছেন? ও, আসুন আসুন, ভেতরে আসুন। স্যার, কাল বলতে পারিনি, আমি আপনার 70-এর ব্যাচ, সমীর মুখার্জি। ও হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। বসো বসো। আচ্ছা সমীর, কাল রাত্রের ঘটনা সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া গেল? স্কুলে গিয়েছিলাম, ওই রুমটা থেকে একটা দেশলাই, কিছু কাগজপত্র আর জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। আমি দারোয়ানকে কিছুদিন রুমটা বন্ধ রাখতে বলেছি। আজ তো রবিবার, এমনিতেই বন্ধ। আমি স্কুল কমিটিকে বলবো। দীনদয়ালের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, কাল ওই ক্লাসরুম তালা দেওয়ার সময় হঠাৎ ছোট নাতির অসুখের খবর পায়, ও তাতেই তাড়াতাড়ি চলে গিয়েছিল। তালা না দিয়েই? হ্যাঁ, অবশ্য গত বছর তোর বড় নাতিটি মারা গেল। এটি আমার মেয়ে মনীষা। নমস্কার। আর মন্টুকে তো তুমি চেনো, আমার ছেলে। হ্যাঁ, ওকে তো সবাই চেনে। চা খাবে? না না, এখন নয়, আমি এখন উঠি স্যার। এসডিপিওকে একটা খবর দিতে হবে। ঠিক আছে। থাক স্যার, আপনাকে আর আসতে হবে না, আমি চলি। স্যার,
আপনার ছাতা ক্লাসরুমে ফেলে এসেছিলেন। আসছি স্যার। ছাতা তো দাদা নিয়ে গেছে। তুমি কেন এসব ফালতু ঝামেলায় জড়াতে যাও? ওসব মেয়েরা ওই রকমই হয়। কাউকে ফাঁসাবার জন্য ওরা ওরকম গল্প করতে পারে। স্কুলে গিয়েছিলাম, ওই রুমটা থেকে একটা দেশলাই, কিছু কাগজপত্র আর জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। শান্তিলতা, শান্তিলতা, কি হলো? তোমার ছেলে কাল কোন জামা পরে বাইরে গিয়েছে? কেন? জামাতে কি হবে? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কোথায় সেই জামা? এই জামার দুটো বোতাম কোথায় গেল? কে ছিঁড়েছে এইভাবে? আমি কি করে বলবো? কাল কি এই জামাটা পরেছিল? হ্যাঁ। কাল কখন বাড়ি ফিরেছে? কাল কাল তো ফেরেনি। ফিরেছে আজ ভোরে। মিথ্যেবাদী, শয়তান, লায়ার। কি হয়েছে কি বলো না? বাবা, ওরকম করছো কেন? কি হয়েছে কি তোমার? মনে দেখ তো কি হলো। বাবা দেখ না কি হলো তোর বাবা। কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে কি তোমার? যা ডাক্তার ডাকতে বল। কথা বলছো না কেন গো? স্যার ফোন আছে। হ্যালো, আরে হরিসাধন বাবু বলুন। 72 ঘন্টা না কাটলে কোনো লোককে ভেতরে যেতে দিচ্ছি না। আরে ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। ভাগ্যিস হরিসাধন বাবু হেড স্যারকে নার্সিংহোমে ভর্তি করেছিলেন। সত্যি এই যাত্রায় স্যার বেঁচে গেলেন। হ্যাঁ, আমি তো রোজই নার্সিংহোমে যাচ্ছি। হেড স্যার কবে ফিরবেন? তুমি এখন ক্লাসে যাও। তোমরা কি করছো সমতা? সারদাপল্লীর মেয়েদের নিয়ে কলকাতার দিকে একটা মিছিল নিয়ে যেতে পারলে না? আমাদের প্রতিবাদে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে হবে। সারদাপল্লীর মেয়েরা ভয় পেয়েছে খুব। বীরেন, রতু, ওখানকার ছেলেদের অর্গানাইজ করো, বিরোধীরা যাতে ফয়দা লুটতে না পারে। অবিলম্বে নারী নির্যাতনকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে এক হও। পুলিশ প্রশাসন জবাব দাও। এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বন্ধুগণ, আগামী শুক্রবার আপনারা সবাই গণমিছিলে যোগদান করুন। ওই তো। হ্যাঁ বলুন। কেমন আছেন উনি? ভালোই আছেন। আর দিন দুয়েকের মধ্যেই আমরা কেবিনে ট্রান্সফার করে দেবো। আমরা যেতে পারি? হ্যাঁ যেতে পারে, যান না। তবে টেনশন একদম নয়। এসো। হরিসাধন বাবু থাকায় স্যারের আইসিইউতে ভর্তি হতে কোনো অসুবিধা হয়নি। না হলে কি যে হতো, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা,
আরে বাবা, প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কখনো চলন্ত ট্রেন থেকে নামিয়ে নেওয়া, স্কুল বাড়িতে ধর্ষণ, গাড়ি থেকে নামিয়ে নিয়ে ধর্ষণ, এগুলো সমস্ত হতে পারতো? তা তো ঠিকই, প্রশাসন ঠিক থাকলে কি এরকম হয়? না না, তা কি করে সম্ভব? তাছাড়া এসব যুক্তিহীন কথাবার্তা। প্রশাসনিক কর্তারা কি সবসময় সাধারণ মানুষের পেছনে গার্ড দিয়ে রাখবে? জনসাধারণ থেকে লক্ষ্য রাখার সময় কোথায়? আরে জনসাধারণ তো শুধু ভোট দেওয়ার জন্য আছে। আগে না, আমি সে কথা বলিনি। আমি বলেছি জনসাধারণকে আরো সচেতন হতে হবে, তাদেরকে আরো সক্রিয় করে তুলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কাউকে ধরেছ কি? স্যার, ডেফিনিট না হলে তো কাউকে অ্যারেস্ট করা সম্ভব নয়। ডেফিনিট হতে পারোনি? স্যার, আসলে প্রফেশনাল ক্রিমিনালদের কাজ এটা নয়। পলিটিক্যালাইজেশন অফ ক্রাইম যারা করে তারা ধরা পড়ে না। মেয়েটিও কারো নাম বলছে না। এটাই চলবে। বসুন। আমার কাছে কেন এসেছো? আপনি নিশ্চয়ই কাউকে চিনতে পারেননি। চিনতে পারলে তো ডায়েরি করার সময়ই নাম বলে দিতাম। আসলে কোনো ক্লু না পেলে এরম কেসে কাউকে ধরা যায় না তো। ক্লু যদি আমি দিই? কি বলছেন? তোমার কাজের জন্য এই ক্লুটা কি যথেষ্ট নয়? স্যার, একবার ভেবে দেখুন আপনি কি বলছেন। বাড়িতে গেলে মনীষা সব দিয়ে দেবে। ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। জানো এর জন্য আমাকে কত কৈফিয়ত দিতে হবে? মিটিং মিছিল যেমন চলছে চলবে। সারদাপল্লীর ছেলে মেয়েদের সব অর্গানাইজ করো। বিরোধী পক্ষ যেন এতটুকু সুযোগ নিতে না পারে। যাও, তোমরা যাও। ওদের পার্টি থেকে এক্সপেল করে দেওয়া উচিত ছিল। বুঝতে পারছেন না কেন অনিমেষ বাবু? এখন পার্টি থেকে ওদের এক্সপেল করে দিলে সমস্ত দোষ পার্টির ঘাড়ে এসে পড়বে। তাছাড়া সামনে ইলেকশন, এখন ওদের দরকার আছে। শেষ পর্যন্ত হেড স্যারের ছেলে এই কাজ করলো? ছি 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 ছি। সেই জন্যই তো মন্টুকে পার্টির পুনা কনফারেন্সে পাঠিয়ে দিলাম। দারোগাকে কি বলেছো তুমি? যা ঠিক তাই বলেছি। এর পরিণামটা বুঝতে পেরেছো? সাবিত্রীর থেকে খুব বেশি খারাপ পরিণাম বোধহয় হবে না। পাড়ায় মুখ দেখাতে পারবে, মাথা উঁচু করে স্কুলে যেতে পারবে, মেয়ের বিয়ে দিতে পারবে তুমি? জানো কত সমস্যাকে টেনে আনছো? তবুও আমার কথা আমি ফিরিয়ে নিতে পারবো না। যা হওয়া উচিত তাই হবে। পাঁচজনকে তুমি না ভয় করতে পারো, আমি করি। সেটা তোমার দুর্বলতা। ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের দুর্বলতা থাকবেই, সেও আমাদের সন্তান। সেই জন্যই তো বলতে হচ্ছে। এবারকার মতো ক্ষমা করে দাও ওকে, আমাদের একবার বাঁচতে দাও তুমি। ঠিক আছে, আমি চুপ করে যাব। সমীরকে যা বলেছি ফিরিয়ে নেব।
খালি একটা শর্ত আছে। তোমার ছেলের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? ওই নোংরা মেয়েটা হবে? তুমি সত্যি পাগল হয়ে গেছো? এই পাগলের বাড়িতে তোমার ছেলে যেন আর না থাকে। মন্টুদের ধরনি না, মানে সাবিত্রীও তো ওদের শনাক্ত করছে না, তাই ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে। স্যার, মন্টুদের মতো নেতাদের জোরালো প্রমাণ ছাড়া ধরলে অটো স্ট্রাইক হবে, রিক্সো স্ট্রাইক হবে, থানা ঘেরাও হবে, ওপর থেকে আমার উপর চাপ আসবে স্যার। কিন্তু ওইসব অ্যান্টি সোশ্যালদের খুঁজে বার করবার জন্য চাপ আসবে না তোমার ওপর থেকে? তোমার কর্তব্য তোমাকেই ঠিক করতে হবে সমীর, তোমাকেই ঠিক করতে হবে কাদের স্বার্থ রক্ষা করবে। তোমার লজ্জা পাবার কিছু নেই। অনেকেই তো গা ভাসিয়ে দিয়েছে, তুমি বা দলছুট হতে যাবে কেন? একটা কাজ করতে পারো? বলুন। আমার ডিসচার্জ সার্টিফিকেট এনে দিতে পারো? তোমারই কাজে সাহায্য হবে। এই উপকারটুকু তুমি করো। স্যারকে বুঝিয়েছো? আমি তাহলে আসি স্যার। আমার কথাটা মনে রেখো। হরিবাবু এসেছিলেন। ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে প্রমাণ করতে হবে যে তার উপর অত্যাচার করা হয়েছিল। সেটা হরিবাবু বলেছেন, আমি বলিনি। তোমার জেদটা একটু ছাড়ো, অন্তত নিজের মেয়ের মুখ চেয়ে। সে মনি নয়, হেডমাস্টারের মেয়ে নয়, সে একটা দরিদ্র মেয়ে। তার মুখ চেয়ে তো নিজের জেদটাকে আঁকড়ে ধরে রয়েছে আমি। তোমরা কাঁদছো সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, আর সেই মেয়েটা কেঁদেছিল তার সর্বস্ব কেড়ে নেওয়ার অসম্মানে। কোন কান্নাটা জোর বেশি বলতে পারো? সংসারটা তোমার ক্লাসরুম নয়। সাজানো কথা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিন্তু রোজকার জীবনে সেসব অসার। আরে কৃষাণুকে আসতে বলিস। কি করবে কৃষাণু এসে? সে যখন সব কথা জানতে পারবে তোমার মেয়েকে সে বিয়ে করবে? কি চোখে দেখবে ওকে? আর যদি তোমার মেয়ের সঙ্গে এরকম আচরণ কেউ করে এবং তাই দেখে আমার মতো একজন মানুষ যদি চুপ করে থাকে, তাহলে সেই মানুষকে তোমার কেমন লাগবে? ছি, তুমি কি সুস্থ আছো? তুমি ওই রকম একটা মেয়ের সঙ্গে মনের তুলনা করছো? বাবা হয়ে নিজের মেয়ের অমঙ্গল কামনা করো তুমি? চুপ করো মা, কি হচ্ছে কি? বাবা, তুমি যা করেছো, যা বলেছো, ঠিক করেছো। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। এই সময় তোমাকে সাবিত্রীর পাশে দাঁড়াতেই হবে। সে তো আমারই মতো একটা মেয়ে। তাহলে আর যাই বাবা। আয় মা। জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। ছি, ছি, কি সুস্থ আছো? তুমি ওই রকম একটা মেয়ের সঙ্গে মনের তুলনা করছো? এ ধরনের অত্যাচার যদি আপনার মেয়ের উপরে হয়, তাহলে পারবেন তাকে বাঁচাতে? বাবা, তুমি যা করেছো, যা বলেছো, ঠিক করেছো। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। এই সময় তোমাকে সাবিত্রীর পাশে দাঁড়াতেই হবে। সে তো আমারই মতো একটা মেয়ে। আসছি স্যার। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আজ আমি বাড়ি যাচ্ছি। ওরা ছেড়ে দিচ্ছে, বাড়ি থেকে এসেছে, ওরা ডিসচার্জ সার্টিফিকেট আনতে গেছে। আমি এখন মেয়েটির ওখানে যাব। ও তোমাকে সব কথা বলেনি, কিন্তু আমাকে বলতে বাধ্য। মেয়েটি তো বাড়িতেই আছে। স্যার,
সাবিত্রী পরশুদিন থানায় এসেছিল। তারপর মানে ও লিখিতভাবে জানিয়েছে যে বৃষ্টির জন্য ওই স্কুলে আশ্রয় নিয়েছিল। তারপর ওই একা একা ভয় করতে থাকায় অজ্ঞান হয়ে যায়। সাবিত্রীর মেডিকেল রিপোর্টটাও আমার হাতে এসছে স্যার। তার থেকেও এটা প্রমাণ হয় না যে ওকে কেউ রেপ করেছে। ওর মৃগী রোগ আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।